আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন ও ইনসানকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিকির। তার প্রমাণ সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নামাজ, রোজা, হজ, জাকাত যে শ্রেষ্ঠ ইবাদত, একথা কোরআনের স্বীকৃতি দেয়নি। সমগ্র কোরআন শরীফে কোনো একটা আয়াতের মধ্যে উল্লেখ নেই। এর বিপক্ষে 86টার হাদিস দ্বারা অনেকে প্রমাণ করতে পারেন যে সালাত হলো উত্তম ইবাদত, কিন্তু হাদিস মানতে গিয়ে কোরআনকে অবমাননা করা হচ্ছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে কথাটা উল্লেখ করা হয়েছে সেটা হলো ওয়ালা জিকিরুল্লাহি আকবার, অর্থাৎ আল্লাহর জিকির হলো অতি মহান। তাহলে কোরআন দ্বারা প্রমাণ হলো জিকির থেকে শ্রেষ্ঠ ইবাদত নামাজ নয়। এবারে এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত সমস্ত রকমের মন্দ, খারাপ, গহিত কাজ থেকে আপনাকে আমাকে দূরে রাখে। কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে নামাজ বা সালাত অতি উত্তম ইবাদত, অতি মহান ইবাদত। এ কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন নাই। কি বললেন নিচে? ওয়ালা জিকিরুল্লাহি আকবার। সালাতে যেমন আপনাকে আমাকে সমস্ত রকমের পাপ থেকে, মন্দ কাজ থেকে দূরীভূত করে, তদ্রূপ সালাতের পরে জিকির হচ্ছে অতি মহান ইবাদত। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হলো সালাত থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির অতি মহান। কিন্তু সমগ্র কোরআন শরীফে কোনো একটা স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে নামাজ অতি উত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, অতি মহান ইবাদত। কোরআনে এক জায়গাতেও প্রমাণ নাই। কিন্তু অতি মহান ইবাদত ওই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন যে জিকিরই হলো অতি মহান ইবাদত। আমরা যে কোরআন পড়ি সেটা হলো হুজুর পাকের পবিত্র জবানের বাণী। এইখানে হয়তো অনেকে চমকে যাবেন। আমরা যে আল কোরআন আমাদের ঘরে, মাদ্রাসায়, মক্তখানায় যেগুলো পাওয়া যায় বা আছে, এই কোরআন আল্লাহর বাণী আমরা সবাই জানি। কিন্তু কোরআন স্বীকৃতি দিচ্ছে যে এটা আল কোরআন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণী। প্রমাণটা কোথায়? আসুন। ইন্নাহু লা কাউলু রাসূলিল কারীম, এর অর্থ নিশ্চয়ই ইহা বা আল কোরআন সম্মানিত রসুলের পবিত্র জুবানের বাণী। সূরা হাক্কা আয়াত নম্বর 40। এবং এই একই আয়াত সূরা তাকবীরে সম্ভবত 20 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে। তারপর সূরা নাজম 3 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, অর্থ নবীজি আপন জুবানের থেকে যাহা বলেন তাহা আল্লাহর পক্ষ থেকে বলেন। এই আয়াতের তফসির হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগিতে যত কথা বলেছেন তাহা নিজের পক্ষ থেকে একটা বলেন নাই। আল্লাহ যখন যাহা যেটা বলিয়েছেন তিনি সেইটাই বলেছেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো নবীজি হায়াতের জিন্দেগিতে যত কথা বলেছেন তাহা আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। উক্ত আয়াত থেকে প্রমাণিত যে রসুলের কথা আল্লাহরই কথা। সুতরাং
তাই যদি না হবে 63 বছর জিন্দিগিতে যাহা বলেছেন তাহা আল্লাহর পক্ষ থেকে বলেছেন, তাহা না হলে সূরা নাজমের 3 নম্বর আয়াতের ব্যাখ্যাটা ভুল হয়ে যাচ্ছে। কোরআন প্রমাণ দিচ্ছে যে রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ। সূরা নিসা আয়াত নম্বর 80, এর আরবি উচ্চারণ হলো মাই ইয়াতিউ রসুলা ফাকাদ্দা তাআলা। রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। রসুলের ইত্তেবা আল্লাহরই ইত্তেবা। সূরা আল ইমরান আয়াত নম্বর 31। রসুলের হাত আল্লাহরই হাত। সূরা আনফাল আয়াত নম্বর 17। যখন বদর যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শত্রুদের মুখে এক মুষ্টি কাঁকর বালি নিক্ষেপ করলেন, এবং সে শুধু কাঁকর বালি নিক্ষেপ করেন নাই, ইয়াসিন সূরার একটা আয়াত, সেই আয়াতটা পাঠ করলেন, নিচে বালির হাতের মধ্যে বালির মধ্যে ফুঁক দিলেন। সেই আয়াতটা পরে ফুঁক দিলেন, তখন কাফেরদের ঘাড়গুলো উপর দিকে উঠে গেল। আবার কোনো কোনো তফসিরকারক বর্ণনা করেছেন যে তারা চোখে দেখতে পেল না, অন্ধ হয়ে গেল। কি হয়েছে? তারপর আয়াতটা সূরা আনফালে আয়াত নম্বর 17 কি বলেছেন? ওমা রামাইতা ইজ রামাইতা ওলা কিনাল্লাহ রামা। তাহলে এই আয়াতে প্রমাণ হচ্ছে যে হে নবী, তুমি যে হাতে করে এক মুষ্টি কাঁকর বালি শত্রুদের মুখে নিক্ষেপ করলে, ওই হাতের কাঁকর বালিটা তুমি নিক্ষেপ করো নাই, ওই হাতটা আমারই হাত। এরপরে সূরা ফাতিহ আয়াত নম্বর 10, ইন্নাল লাযিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানেও আল্লাহ বলেছেন যে রসুলের হাতে যারা বায়াত গ্রহণ করে তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। রসুলের হাত আল্লাহরই হাত, এখানেও প্রমাণ হচ্ছে। এছাড়া হাদিস দ্বারা প্রমাণিত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে দেখল সে তার হককেই দেখল। এরপর সূরা নিসা আয়াত নম্বর 152, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে এক মনে করে না, ডিভাইডেড করলো, বিভাজন করলো, পার্থক্য করলো, সেই ব্যক্তি হাক্কা কাফের। আমরা তো সবাই জানি যে আল্লাহ আলাদা, রসুল আলাদা, কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা সংকেত দিল, যদি আপনি আমি যদি আল্লাহ রসুলকে আল্লাহকে এক মনে না করি, কিন্তু পাকা কাফের হয়ে যাব। আমাদের বর্তমান আলেম সমাজ ফতোয়া দিয়ে থাকে, নামাজ না পড়লে কাফের, ছোট জামা পরলে কাফের, মাথায় টুপি না দিলে কাফের, রোজা করার ক্ষমতা না থাকলেও কাফের, ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে থাকে। কিন্তু এবং সব হাদিসের কথা, কিন্তু কোরআন কি বলছে যে আল্লাহ তার রসুলকে যে এক মনে করে না সে হলো হাক্কা কাফের। তাহলে এবারে আসুন আমরা কাফের হব না মুমিন হব? যদি কাফের হয়ে যায় তাহলে আল্লাহ আর রসুল দুভাগ হয়ে গেল। আর যদি মুমিন হতে চায় তাহলে রসুল আল্লাহকে একত্রিত করতে হবে, যিনি রসুল তিনি আল্লাহ ভাবতে হবে, কারণ আল্লাহ কোরআনে সেইটাই প্রমাণ দিচ্ছে। এই পর্যন্ত যেসব তথ্য বর্ণনা করা হলো তাহা কেবল আল্লাহ ও তার রসুলের জানা ও চিনার জন্য, যে আল্লাহকে তার রসুলটাকে, আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে তাহা কীভাবে করতে হবে সে বিষয়ে পর্যালোচনা করা যাক। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে নেক লোকের সুরত দর্শন করাই ইবাদত। এখানে নেক লোক বলতে কাকে বোঝানো হয়েছে? যথা নবী, রসুল, সিদ্দিক, সলেহীন, মুত্তাকিন, মমিন, ওলিয়া আল্লাহ, গাউস, কুতুব,
পীর, দরবেশ, শায়েক, মাশায়েক প্রমুখ, এরাই হলেন আল্লাহর পক্ষ থেকে নেক লোক। হযরত আলীর সুরত দর্শন করা ইবাদত, মাওলা আলীর নামে জিকির করা ইবাদত, নেক আমল করা ইবাদত। বর্তমান যে কোনো ইসলামী জনসভায় মাওলা আলীর কোনো কথাই আলোচনা হয় না। বর্তমান আমাদের যেসব ইসলামী জনসভা দেখা যায়, সেসব জনসভাতে মাওলা আলীর কোনো কথাই আলোচনা হয় না। বেশিরভাগ আলোচনা হয়ে থাকে আবু বকর, উসমান, উমর, মুয়াবিয়া ইত্যাদি, কিন্তু এদের নাম কুরআন পাকে কোনো উল্লেখ নাই। আহলে বাইতের কথা কোরআনে সরাসরি উল্লেখ আছে, যেমন সূরা আশুরা আয়াত নম্বর 23। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা ওয়াদাতা ফিল কুরবা। অর্থ, নবী বলেন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, চাই শুধু আমার আহলে বাইতের প্রতি একটু ভালোবাসা বা আমার নিকট আত্মীয়দের একটু ভালোবাসা। বর্তমান মৌলবীরা চায় সাহাবীদের প্রতি ভালোবাসা, কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে শিক্ষা দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে এমন কিছু প্রতিদান চাই না, শুধু চাই আমার পরিবারবর্গের প্রতি, আমার আহলে বাইতের প্রতি, আমার নিকট আত্মীয়র প্রতি তোমাদের চাই একটু প্রেম, ভক্তি, ভালোবাসা। কিন্তু এখানে সাহাবীদের ভালোবাসতে হবে, হ্যাঁ, এ কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন নাই। তারপর সূরা মায়েদা আয়াত নম্বর 67। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগো মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাক আলফামা বাল্লাগতা রিসালাতা। এর অর্থ হলো, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যাহা নাজেল করা হয়েছে তাহা তুমি অন্যের নিকট পৌঁছে দাও। এখানে যাহা বলতে কি বোঝানো হয়েছে? এখানে যাহা বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী মুহাম্মদ রসুল, তাই রিসালতের দায়িত্ব তিনাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই রিসালতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন। পরবর্তী নিচে লাইনে বলছেন যে, আর তাহলে জানবো তুমি রিসালতের কোনো কর্মই করো না। তাহলে এখানে যাহা বলতে রিসালতকে বোঝানো হয়েছে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সরাসরি মাওলা আলীর উদ্দেশ্যে নাজেল হয়েছে। এই সূরা মায়েদা 67 নম্বর আয়াতটা সরাসরি কোনো সাহাবীদের নামে নয়, মাওলা আলীর নামে এই আয়াতটা নাজেল হয়েছে। সমগ্র কোরআন শরীফে প্রকাশে একজন সাহাবীর নামও উল্লেখ নাই। উল্লিখিত আয়াতের তফসির অনুযায়ী সেদিন গদিরে খোম নামক স্থানে 1,25,000 সাহাবীদের সম্মুখে ভাষণ দানে হযরত আলীর হাত ধরে নবীজি বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। হাদিস তিরমিজি শরীফ। এর অর্থ, আমি যাহাদের মাওলা, আলীও তাদের মাওলা। তাহলে এখানে যাদের বলতে কাদের বোঝানো হয়েছে? শুধু সাহাবীদের নয়, আমি যাদের মাওলা, আমি আলীও তাদের মাওলা। তাহলে এখানে সে আদম নবী থেকে শুরু করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সমস্ত উম্মতদের জন্য কথাটা বলা হয়েছে, শুধু সাহাবীদের নয়। আদম থেকে দুনিয়ার সৃষ্টি পর্যন্ত যত মানুষ
আসা যাওয়া করবে সেই সকল মানুষদের হযরত আলী হলো তাদের মাওলা। এটা হাদিস তিরমিজি শরীফ দ্বারা এটা প্রমাণিত। এবার আসুন, হুজুরের ওফাতের পর সাহাবীরা তিনার কথা মানেন নাই, কারণ তিনাকে যে মাওলা পদে ভূষিত করে গেলেন, কিন্তু সে কথা সাহাবীরা একেবারেও স্মরণ করেন নাই। আজ থেকে 1446 বছর আগে যে ব্যক্তিকে সাহাবীরা মানতে পারেন নাই, আর বর্তমান যুগে উমাইয়া রাজবংশের মৌলানারা কীভাবে সেই মৌলা আলীকে মানতে পারেন? আমরা মৌখিকভাবে সবাই আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে আমরা অন্তর থেকে মানতে পারি না। আল্লাহর নির্দেশে যাকে মওলা পদে ভূষিত করা হলো, সেই ব্যক্তিকে বর্তমান সমাজে আলেম ওলামায়রা তেরা নামে অনীহা পোষণ করেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মওলা পদে ঘোষণা করেছেন, আজ আমাদের মানতে অসুবিধা কিসের? তাইলে আমাদের কি কোরআন মানা হলো? আমরা কোরআন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা মানুষের বিধান নিয়ে মারামারি করি। বর্তমান এই মুসলমানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উমাইয়া রাজবংশের সমর্থনে মুসলমান, একটা হলো হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান হলো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে মুসলমান, আর উমাইয়া রাজবংশের বিধান মানুষের রচিত বিধান, এটা আল্লাহর বিধান নয়। তার জন্য বলা হলো যে মুসলমান দুই সম্প্রদায়ের, এক সম্প্রদায় হলো আল্লাহর বিধান মানে, আর এক সম্প্রদায় মানুষের রচিত বিধান মানে। আল্লাহর বিধানের কোনো মতপার্থক্য নাই, কোনো পরিবর্তন করার কারও ক্ষমতা নাই, কিন্তু মানুষের রচিত বিধান ভুল আছে, সে ভুলটা কি? আসুন খুব সংক্ষিপ্ত দু চার কথা বলবো। বিশ্বের এমন কোনো কবি নাই, কোনো পণ্ডিত নাই, এমন কোনো জাদুঘরও নাই যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিই। কিন্তু মানুষের রচয়িতা বিধান লঙ্ঘন হতে পারে, সেটা যে নির্ভুল তার কোনো প্রমাণ যিনি লিখেছেন তিনিও বলতে পারবেন না। কিন্তু আল্লাহর দেওয়া বিধান ইহুদি বলো, খ্রিস্টান বলো, কোনো সম্প্রদায়ের লোক এটাকে অস্বীকার করতে পারবে না। তাই বর্তমান আলেম ওলামাদের কর্তব্য যে কোরআন মানা, কিন্তু তেনারা কোরআন না মেনে মানুষের রচয়িতা হাদিস নিয়ে মারামারি করেন। ইমাম বুখারী তিনি যে বুখারী শরীফ রচয়িতা করেছেন, সেটা কতখানি ঠিক হবে কি না হবে আপনি একটু রাত্রে নির্জনে মনকে জিজ্ঞাসা করবেন। যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 200 বছর পর যে হাদিস কালেকশন হয়েছে, সে 200 বছর পর কোন সাহাবী বেঁচে ছিল? কোন সাহাবী ইমাম বুখারীকে বলেছেন যে আল্লাহ নবী এমুক জায়গায় এমুক করেছে, এমুক জায়গায় এমুক করেছে, এমুক জায়গায় এমুক করে না, এমুক জায়গায় তেমুক করেছে? হ্যাঁ, এইসব তথ্য প্রমাণ কে দিবে? এইসব তথ্য প্রমাণ মানুষের রচয়িতা, এটা আল্লাহ দেওয়া বিধান নয়। আল্লাহ দেওয়া বিধান হলো আল কোরআন। সুতরাং
আমরা আল্লাহ দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের দেওয়া বিধানকে নিয়ে আমরা মারামারি করি। এর জন্য কী হয়, ও কাফের, ও মশরেক, ও ইহুদি, এমন খ্রিস্টান, ও পীর পূজারি ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে থাকে। কিন্তু আমরা নামের মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে যদি মুসলমান হতাম তাহলে এই ধরনের ফেতনা ফসাদের জড়িয়ে যেতাম না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে হ্যাঁ, তোমরা মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করো, আমি মেনে নিলাম, কিন্তু জামাতবদ্ধ হয়ে তো সালাত আদায় করো, এর মেন উদ্দেশ্যটা কি? এর মেন উদ্দেশ্য হলো যে আমরা সকলেই যেন ছত্রভঙ্গ না হতে পারি, যে কোনো কাজে যেন ছত্রভঙ্গ না হতে পারি। আমরা যে কোনো কাজ সকলেই মিলেমিশে যেন ঐক্যবদ্ধ হয়ে করতে পারি। কিন্তু আমরা কোনো রকমের নেকির, অশেষ নেকির আশায় ছুটি গিয়ে মসজিদে জামাতবদ্ধ হয়ে নামাজ বা সালাত আদায় করি, কিন্তু আসল উদ্দেশ্য তা নয়। আসল উদ্দেশ্য হলো আমরা যেমন আজ জুম্মার দিন সারিবদ্ধভাবে কাঁধে কান মিলিয়ে হিংসা নিন্দা ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধানে এসে সামিল হলাম, আল্লাহর ইবাদত করতে এলাম, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদের সম্মুখে কোনো বাধা বিঘ্ন আসে, সেখানে সকলেই যেমন মসজিদে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করলাম, তেমনি আল্লাহর দিনকে, দিন ইসলামকে বাঁচাইতে গিয়ে, হ্যাঁ, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। যে দিন ইসলামকে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালা প্রান্তর মাঠে, সঙ্গে কেউ ছিল না আপন পরিবারবর্গ ছাড়া, কিন্তু কি করলেন, এক এক করে 72 জনকে কুরবানি দিলেন, নিজে অবশেষে কুরবানি হলেন, কারণ দিন প্রতিষ্ঠিত করার জন্যে। সেই দিনে ইমাম হোসেনের সঙ্গে কেউ ঐক্যবদ্ধ হয় নাই। তাহলে আজ থেকে 1400 বছর আগে যদি কেউ ঐক্যবদ্ধ না হতে পারে, আজ বিংশ শতাব্দীর যুগে, বিপ্লবের যুগে, আজ সেই উমাইয়া রাজবংশে দেওয়া আলেমরা কীভাবে ঐক্যবদ্ধ হতে পারে? কারণ কারবালা প্রান্তর মাঠে ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করেছিলেন কারা? শহীদ করেছিলেন সেই নবীর সাহাবীরাই করেছিলেন। আর বর্তমান আলেম ওলামাদের কর্তব্য যে সেই আলেমদের জীবনী বর্ণনা করা, কিন্তু আহলে বাইতের প্রশংসা, আহলে বাইত কী জিনিস, আলী কি, আলীকে কে আলী পদে বসাইলো, কোন উদ্দেশ্যে বসানো হলো, কেন বসাইলো, এসব তথ্য জানতে গেলে বর্তমান আলেম ওলামাদের কাছে এই তথ্য পাওয়া যাবে না। এই তথ্য জানতে গেলে পীরের তরিকার লোকের কাছে ওঠা বসা করতে হবে, হাক্কানি আল্লাহর ওলির কাছে ওঠা বসা করবেন, তাহলে নিশ্চয়ই আহলে বাইত কি, আল্লাহর পদবী, আল্লাহর দেওয়া পদবী মাওলা আলী তিনি কে, সে বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবেন। কিন্তু সংক্ষিপ্ত একটা কথা বলছি, না বললে নয়। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং আলী একই নাফস হতে তৈরি। আবার অন্যতরে বলেছেন, আলী এবং আমি একই নূরের দুটি অংশ। তাহলে আমরা সবাই নবী নবী করি, কিন্তু আল্লাহ আলী করতে গেলে এক সম্প্রদায়ের লোক 90 সেন্টিগ্রেড মুখটা ঘুরিয়ে বসে। তারা কি বলে যে মওলা বলতে গেলে একমাত্র মওলা পাক রব্বুল আলামিন, এটা মানতে তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু একটাই বলা বাহুল্য যে ঠিক আছে, মওলা আল্লাহ পাক রব্বুল আলামিন মওলা, কিন্তু তুমি যে মওলানা পদবী নিয়ে ঘুরে বেড়াইছ, সেটা কি শিরক নয়? সে বিষয়ে বর্তমান আলেমদের কোনো প্রতিকার নাই, কোনো চিন্তা ভাবনা নাই, সাধারণ লোকেরও কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু আমরা যখনই বলি যে মাওলা আলী, মাওলা আলী, আলী মাওলা, আলী মাওলা, এই জিকির করি, নারা দিই, কিন্তু
এক শ্রেণীর লোকের মুখ বেঁকে যায়। যাই হোক, খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম।